ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هن لباس لكم وأنتم لباس لهن وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة صدق الله العظيم জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক সেমিনারের সভাপতি ও সুযোগ্য বিচারক মণ্ডলী, আমার সামনে এক যাক এলবিভাষক ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ মাদ্রাসার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো ইসলামী নারী অধিকার ও বর্তমান সমাজের নারী। প্রিয় উপস্থিতি, যদি স্বয়ং আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আজ থেকে ১৫০০ বছর আগে যখন পৃথিবীতে নারীদের কোনো অধিকার মান সম্মান বলতে কিছুই ছিল না, নারীদেরকে মনে করা হতো এক অর্পিষ্ট সৃষ্টি, পুরুষের আর্থিক উন্নয়নের জন্য অন্তরায় স্বরূপ। এমনকি কন্যা সন্তান হওয়া মাত্রই তাদেরকে জীবিত পতিত করা হতো। স্বামী ইচ্ছে করলেই তার স্ত্রীকে বাদী হিসেবে বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারত। ঠিক এমনই এক মুহূর্তে নারীর অধিকার বঞ্চিত করার জন্য, নারীর অধিকার নিশ্চিত করার জন্য এই ধরার বুকে আগমন করেছিলেন মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নারীদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমাননা, ঘৃণা থেকে রক্ষা করে শ্রেষ্ঠদের উচ্চ শিখরে উন্নীত করে ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। ওই সমস্ত নারীদেরকে উপাধি দিয়েছিলেন যারা দিন দিন তাদের উপর অত্যাচার আর জুলুম হয়েছিল। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, অর্থাৎ জান্নাত মায়ের বদলে। এই জন্য দেখা যায় যে হিন্দু ধর্মে যখন স্বামী মারা যায় তার স্ত্রীর অধিকার, বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। স্বামীকে যখন পুরানো হতো তার সাথে তার স্ত্রীকেও পুড়িয়ে দেওয়া হতো। ইসলাম শুধু তাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়ে ক্ষান্ত হননি, বরং তাদেরকে সকল প্রকার অধিকার, নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ। অর্থাৎ স্ত্রীর জন্য 1/4 হবে ওই সম্পত্তির যদি তোমরা ছেড়ে যাও, যদি তোমাদের কোনো পুত্র সন্তান না থাকে। এমনইভাবে ইহুদি ধর্মে দেখা যায় নারীদেরকে পণ্যদ্রব্যের মতো মনে করা হয়, তাদেরকে অবাধ্য বেচাকেনা বৈধ মনে করা হয়। এমনকি এরই সূত্র ধরে রবের কাছ থেকে দাসত্বের মূল্যস্বরূপ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করা হয়ে থাকে। সেখানে ইসলাম নারীদের সাথে সেই এই ধরনের অমানবিক আচরণ থেকে রক্ষা করে তাদেরকে স্পষ্ট ভাষায় ইসলাম ঘোষণা করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। অর্থাৎ তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন পারসিক দেশে সেখানে একসাথে অগণিত স্ত্রী রাখার অবাধ্য ঘোষণা করা দেওয়া হয়েছিল, কিন্তু সে দেশের অনুসারী সম্রাট পারভেজের ইতিহাস উল্টালে দেখা যায় তার একসাথে 12,000 স্ত্রী ছিল। তাদের মধ্য হতে যখন ইচ্ছে হতো 40-50 জনকে হত্যা করে এবং 40-50 জনকে সংশোধন করে নিত। প্রিয় উপস্থিতি, সেখানে নারীর অধিকার রক্ষার্থে শুধুমাত্র ইসলাম ঘোষণা করেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। অর্থাৎ তোমরা যদি এর আশঙ্কা করো যে তোমরা তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো একজনকে অথবা তোমাদের মালিকানাধীন দাসীকে। এ তোমাদের অবিচল লিপ্ত না হওয়ার নিকটতম পন্থা। প্রিয় উপস্থিতি, এখানেই শেষ নয়। পৃথিবীর কোনো ধর্ম যেখানে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য স্পষ্ট ভাষায় ঘোষণা করেনি, সেখানে শুধুমাত্র ইসলাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবু। অর্থাৎ পুরুষ যা অর্জন করবে সেটা তার অংশ, মহিলা যা অর্জন করবে সেটা তার অংশ। মোট কথা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এমন কোনো ক্ষেত্র বাদ নেই নারীদেরকে তাদের
নারীদেরকে তার পরিপূর্ণ অধিকার দিতে সক্ষম হয়নি। প্রিয় উপস্থিতি, আজ আমাদের দেশের কিছু কুলাঙ্গার নারী ইসলামকে নিয়ে বিরোধিতা করছে, তাদের মন গড়া আইন চাচ্ছে। তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা ইতিহাস ভুলে যেও না, তোমরা ইতিহাসকে ভুলে যেও না। যারা মন গড়া আইন চালু করতে চাচ্ছে ইসলামের আইন বাদ দিয়ে, তোমরা ইতিহাস ভুলে যেও না। প্রিয় উপস্থিতি, আজ অত্যন্ত দুঃখজনক ও বাস্তবতা এই যে ইসলাম নারীদেরকে পরিপূর্ণ অধিকার দেওয়া সত্ত্বেও আজ আমাদের সমাজের কিছু কুলাঙ্গার ও পশ্চিমাদের দালালরা ইসলামকে নিয়ে কটূক্তি করছে। প্রিয় উপস্থিতি, তোমরা ইতিহাস ভুলে যেও না। যখন তসলিমা নাসরিন এদেশের ইসলামকে নিয়ে কটূক্তি করেছিল, তখন তসলিমা নাসরিন এদেশে বাস্তবায়ন করতে পারেনি। তৌহিদ জনতা এক হয়ে তসলিমা নাসরিনকে এদেশ থেকে পালিয়ে যাওয়ার বাধ্য করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, আজ যদি প্রতিটি আনাচে কানাচে ইসলামী আইন বাস্তবায়ন করা হতো, তাহলে আমাদের মা বোনদের ইজ্জত এভাবে লুটিয়ে পড়তো না। প্রিয় উপস্থিতি, আজ যদি ইসলামী আইন বাস্তবায়ন করা হতো, তাহলে আমাদের মা বোনরা সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারতো। আজ যদি ইসলামী আইন বাস্তবায়ন করা হতো, তাহলে আমাদের মা বোনদের ইজ্জত এভাবে কেড়ে নিত না। প্রিয় উপস্থিতি, আর যদি ইসলামী আইন বাস্তবায়ন করা হতো, তাহলে আমাদের মা বোনদের এবারকে দর্শনের শিকার হতো না। প্রিয় উপস্থিতি, আর যদি ইসলামী আইন বাস্তবায়ন করা হতো, তাহলে আমাদের মা বোনেরা রাস্তায় ইফটিজিনের শিকার হতো না। প্রিয় উপস্থিতি, আজ অত্যন্ত পরিশ্রমের সাথে বলতে হচ্ছে, ইসলাম নারীদেরকে পরিপূর্ণ অধিকার দেওয়া সত্ত্বেও আজ আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামদারি মুসলমান, কিছু পশ্চিমাদের দালালরা, ইন্ডিয়ার এজেন্টরা, তারা তাদের মন গড়া নারীদের অধিকার তারা তাদের ইন্ডিয়ার এজেন্টরা, তারা তাদের নারী উন্নয়নের নামে, সম অধিকারের নামে এদেশের আমাদের মা বোনদেরকে রাস্তায় আনার ষড়যন্ত্র করছে। তারা বলছে নারীদেরকে, প্রিয় উপস্থিতি, তারা বলছে তাদেরকে পরপুরুষের সাথে অবাধ্য মেলামেশা বৈধ করা দিতে বাধ্য করা যাবে না। তাদের মন গড়া চলতে চায়। প্রিয় উপস্থিতি, ওরাই হচ্ছে ওই নারীবাড়ি যারা নিজের অধিকার চায় না, বরং নিজের সম অধিকারের দায়িত্বের নামে তারা মানুষের। প্রিয় উপস্থিতি, যারা ইসলামকে নিয়ে বিরোধিতা করবে, তাদেরকে এই বাংলার জমিনে আর থাকতে দেওয়া হবে না। যদি আজ যারা ইসলামের দিকে চোখ রাঙিয়ে তাকাবে, তাদের চোখকে উপড়িয়ে ফেলা হবে। আর যারা ইসলামী আইন বাদ দিয়ে বাদ স্বাধীনতা চাচ্ছে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা ইসলামের বিরোধিতা করো না। তোমরা নারী উন্নয়ন, নারী মুক্তি, নারী স্বাধীনতা আর সম অধিকারের নামে তোমরা এদেশের ইসলামকে তোমরা নষ্ট করে দিতে চাও। তোমরা যদি এদেশের মুসলমানদেরকে নষ্ট করে দিতে চাও, তাহলে তোমরা জেনে রাখো, আমরা তো তাদের উত্তরসূরি। তারা 200 বছর ভারতবর্ষ শাসন করার পরও তাদেরকে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আর যারা ইসলামকে নিয়ে কটূক্তি করছে, আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে তাদের মধ্যে একই পরিস্থিতি হতে হবে। তোমরা যদি ইসলামকে নিয়ে কটূক্তি করো, তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হবে। তোমরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলো, তাহলে তোমাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হবে। প্রিয় উপস্থিতি, আমরা একত্রবাদ হই। দেখো, আজ নারীরা তারা ইসলামী আইন বাদ দিয়ে মন গড়া আইন চালু করতে চাচ্ছে। আমরা সবাই একত্রবাদ হই, আমরা তো এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করি। প্রিয় উপস্থিতি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।